আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে সবজির পাকোড়া করে দেখাবো। বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে এই পাকোড়াটি তৈরি করে নিব। খুবই মজার একটা পাকোড়া রেসিপি। এই পাকোড়াটি যে কতটা মজার হয়েছে তা আসলে বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে আমি কিভাবে এই পাকোড়াটি তৈরি করেছি। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণে গাজর কুচি করে নিয়েছি আলু কুচি। গাজরটাকে খুব ছোট করে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আমি এখানে নিয়ে দিচ্ছি পেঁপে কুচি হাফ কাপ। আমি এখানে শাক নিয়ে নিয়েছি হাফ কাপ। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক। আপনারা চাইলে যে কোনো ধরনের শাক দিতে পারেন, তবে শাকটা দেওয়ার চেষ্টা করবেন। শাকটা দিলে পাকোড়াটা খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন, আপনাদের মন মতন সবজি দিয়ে নিতে পারেন পছন্দ মতন। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা পেঁয়াজটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আপনারা বেশি কম দিতে পারেন। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। আমি জিরাটাকে টেলে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নিব। হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে মাখতে হবে যাতে ভিতর থেকে পানিটা বের হয়ে আসে। আমি হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ কাপ বেসন এবং দিব আমি এখানে চালের গুঁড়া। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া ব্যবহার করব। আমি প্রথমে অল্প করে চালের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। একসাথে সব চালের গুঁড়া দিব না, অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে নিব। ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে। আর আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আমি এখানে আরও একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও একটু চালের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে মেখে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে মেখে নিব। ডিমটাকে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মোট হাফ কাপ বেসন এবং 1 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনাদের বেশি বা কম লাগতে পারে। আমি কিন্তু এখানে এখনও লবণ ব্যবহার করিনি। এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। লবণটা আমি সবার শেষে ব্যবহার করছি। লবণটা আগে দিলে সবজি থেকে পানি ছেড়ে দিবে, এর জন্য লবণটা আমি সবার শেষে ব্যবহার করব। এটা যখন আঠালো হয়ে একটার সাথে একটা লেগে থাকবে, এরকম পাকোড়া শেপ করে নেওয়া যাবে। এটা এখন ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এটা মেখে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। এটা রেখে দিলে এখান থেকে পানি বের হবে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটাকে আমি গরম করে নিয়ে এর মধ্যে ছোট ছোট পাকোড়া শেপ করে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে আমি পাকোড়াগুলো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে উল্টে নিব। পাকোড়াগুলো বেশি আঁচে ভাজলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, এর জন্য এটাকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোকে আমি উল্টে নিচ্ছি। পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। দুনো পাশ খুব ভালো করে ভেজে নিব। দুনো পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। দুনো পাশ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। এরকম একটা চামচের সাহায্যে আমি সবগুলো পাকোড়া তেল থেকে তুলে নিচ্ছি।
একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার পাকোড়া। এই পাকোড়াটি বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করে খাবে। এভাবে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।